আমাদের স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় চালু হয়েছিল, হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এগুলো কোনোটাই এমপিওভুক্ত হয়নি এবং কিছু মাদ্রাসাকে দেওয়া হয় অনুদান, সেটিও খুবই অনুল্লেখযোগ্য। 3,000 টাকা, 3,500 টাকা, হেডমাস্টার পায় 3,500 আর 3,000 শিক্ষকেরা, এটা তো উল্লেখযোগ্য না। তো ইতিমধ্যেই আমরা দেখেছি যে সরকার বাজেট বৃদ্ধি করেছেন শিক্ষা খাতে। আমি মনে করি এখন এই খাতে নজর দেওয়ার সুযোগ এসেছে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাটি ছিল উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা বৈষম্য চাই না, এই বৈষম্যের শিক্ষার যাতে না হয় সেজন্য আমার মাদ্রাসা শিক্ষা, বিশেষ করে এই মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত, তাদেরকে যদি এমপিওভুক্ত করা যায় এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকেও যদি, যেহেতু একই দেশের শিশু, তাদেরকে প্রাইমারি স্কুলে। আমি আরেকটু, আপনি এমপিওভুক্তির কথা বললেন, ঠিকই আছে এটা। আমি আপনাকে আরো জিজ্ঞেস করছি, অনেক সময় এই সংশয় অনেক সময় আসে, কারণ আমরা যেহেতু আউটকাম নিয়ে আলোচনা করছি, তো ফলাফল, প্রতিযোগিতা, সক্ষমতা ইত্যাদি, এখান থেকে যারা বেরোচ্ছেন তারা কি আন্তর্জাতিক বাজার বা আগামী দিনে ভবিষ্যতের শ্রমের বাজারের জন্য প্রস্তুত হয়ে বেরোচ্ছেন? সেই রকম কারিকুলাম কি আছে ওনাদের? কারিকুলাম আছে স্যার, কিন্তু তারা সুযোগ সুবিধা কম পাচ্ছে, তারা প্রণোদনা পাচ্ছে না। একজন স্কুলের ছাত্র সেখানে মিড ডে মিল পাচ্ছে, উপবৃত্তি পাচ্ছে, কিন্তু মাদ্রাসা ছাত্র সেটা পাচ্ছে না, যে কারণে এখানে প্রতিযোগিতায় অবশ্যই তারা পিছনে পড়ে যাচ্ছে। কারিকুলামের কোনো সমস্যা দেখা? কারিকুলামে আছে, সমস্যা নাই স্যার, কারিকুলাম ঠিক আছে এবং কারিকুলামকে আরো আধুনিক করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। প্রসঙ্গক্রমে কথা বলি স্যার, ওই যে কথা আসছে যেটা আমাদের শিক্ষা কমিশন, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে একাধিকবার বলেছেন, মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, যে স্থায়ী শিক্ষা কমিশন হওয়া উচিত। এই যে একটা গভর্নমেন্ট আসে, শিক্ষা কমিশন করে, একটা প্রপোজাল দেয়, পরবর্তী চেঞ্জ হয়ে যায়। আমাদের এখানে শিক্ষা কমিশন নিয়ে কাজ করেছেন এরকম নেতৃত্ব দানকারী ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন না? মঞ্জুর ভাই তো আছেন, একই সাথে আবে চৌধুরী সাহেব আছেন, উনি ভিশন কমিটির প্রধান ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আরো অনেকেই আছেন যারা এগুলি নিয়ে কাজ করেছেন, আমি তাদের কথাও শুনবো আর কি। হ্যাঁ বলেন স্যার। ওই স্থায়ী শিক্ষা কমিশন হলে এটা কাজ হবে এই জন্য যে আসলে এটা শিক্ষার উন্নয়নটা ধারাবাহিক প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা দিনে শেষ হয়ে যায় না, প্রতিনিয়ত এটা পরিবর্তন হবে, আপডেট হবে। এই জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেমন আছে, এরকম একটা স্থায়ী শিক্ষা কমিশন হওয়া দরকার, যেটা কন্টিনিউয়াস কাজ করবে।